নিজের পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের আহ, দৈনন্দিন কাজের পাশাপাশিও আমরা আজকে এই প্ল্যাটফর্মটাকে চুজ করার পেছনে কতগুলা রিজন আছে। তো আমরা এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমাদের একটা এক্সট্রা ইনকামের দরকার, তাই না? সুব্রত স্যার, আপনার হ্যাঁ হ্যাঁ, ঠিক কোন। তো আমাদের এখানে আসার কোনো না কোনো একটা রিজনের কারণেই তো আমরা এখানে আসছি, ঠিক আছে না? ঠিক আছে। তো আজকে আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম এই প্রজেক্টের সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম রেজিস্ট্রেশন। তো আমাদের কাছে বিরাট বড় একটা অপরচুনিটি আছে এবং বিরাট বড় একটা ফিল্ড আছে আমাদের কাছে। আমরা অনেকে এখানে পুরানো অনুভবী, আমরা যারা এখানে জয়েনিং মেম্বার, আমরা পুরানো অনুভবী কিভাবে ডাইরেক্ট সেলিং এ কাজ করতে হয়, কিভাবে টিমকে গ্রোথ করতে হয়, কিভাবে ইনকাম হবে। হ্যাঁ, সেগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষের জানা আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, জানা থাকলে হবে না, এই জিনিসটাকে আমরা গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে। জ্ঞান আমরা নিতে পারি, কিন্তু জ্ঞান নিয়ে ব্রেনের মধ্যে ভান্ডার করে রেখে দিলে ওই আর কোনো- তো আজকের ডেটে আমরা এখানে ত্রিপুরা রাজ্যে যারা যারা ফার্স্ট জয়েনিং করছি, আমরা সবাই কিন্তু এজ এ লিডার। তো লিডার সব সময় ফ্রন্টে থাকতে হইব। লিডার সব সময় একজনের দুঃখ কষ্টে একজনের পাশে আরেকজন দাঁড়াতে হবে, এবং টিম কিভাবে গ্রোথ হবে ওদিকে নজর হবে। দেখুন, কে, আমি ত্রিপুরা রাজ্যে বিজনেসটা নিয়ে আছি, এর মানে এই না যে আমি মানে একা এই বিজনেসে বহুত কিছু বড় কিছু করে লাইতে পারবো না। ডিয়ার ফ্রেন্ডস, আপনারাও নিয়ে আসার পেছনে কারণ হলো আমরা সম্মিলিতভাবে সমষ্টিগতভাবে উন্নয়ন চাই সবারই। তো এই কারণে আজকের ডেটে আমরা লাকি যে এই বিজনেসের মধ্যে আমরা ফার্স্টে নিতে পারছি। এইদিকে একটা ভাবুন, একটা বিজনেসে একটা যখন একটা সংস্থার একটা প্রথম একটা স্টেটের মধ্যে আসে, আর ওই প্রথম স্তরে যারা এন্ট্রি নিতে পারে তারা মানে খুব মানে ভাগ্যবান, এবং খুব মানে পুণ্যের ফলে হয়তো এই জায়গাটা পাওয়া যায়, তাই না স্যার? ঠিক। অনেক পুণ্যিকরণের পরে হয়তো ভগবানে আমাদের বিভিন্ন কনসেপ্টের সাথে জড়িত করেছিল, কিন্তু আমাদের ভাগ্যে হয়তো ওই জিনিসটা আছিল যে জিনিসটা আমাদের এখন পাওয়ার ছিল, যার কারণে আমরা এখানে ফার্স্ট ফার্স্ট রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট করতে পারছি। আমাদের মানে লাকি, আমরা কোনো না কোনো জন্মে হয়তো আমরা পুণ্যের কাজ করছিলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, পুণ্যের কাজ তখনই হইব যখন আমরা এটাকে একটা মানে বহুত বড় একটা মানে পরিণাম দিতে পারবো। হ্যাঁ, আমরা সমষ্টিগতভাবে একজনের কাঁধে আরেকজনের কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে হবে। তো এখন আমরা এখানে ধরুন আজকে 7-8 জন, 9 জন, 10 জন আমরা আছি এখানে, যারাই আছি একটু যারা যারা পারেন ভিডিওটা অন করে বইলে হয়তো ভালো হইবে। কারণ ভিডিও অফ থাকলে আমি বুঝতাম না যে আপনি কি কথাগুলো শুনতেছেন নাকি প্রোগ্রাম অ্যাটেন্ড করে সেটা আপনি অন্যদিকে গেছেন গা। তাইলে আমি আমার যে পরিশ্রমটা আমি আপনারা লেগে দিতাম চাইতেছি, ওই পরিশ্রমটা সবার যেন ডেভেলপমেন্ট করতে পারি, সবার সংসারের মধ্যে 2 টাকা আয় করে দিতে পারি। তো ভিডিওটা কাইন্ডলি যদি একটু অন করতে পারেন তাহলে আমার লেগে একটু ভালোই হইব, এবং আপনার মনোযোগ সহকারে শুনছেন আমার কাছে লাগবে। তো
এখানে আমরা আজকে কারা কারা জয়েনিং করছি, অনেকে হয়তো ত্রিপুরা রাজ্যে ধর্মনগরে আছেন, অনেকে হয়তো কৈলাসহরে আছেন, অনেকে হয়তো আগরতলা আছেন, অনেকে হয়তো কমলপুরে আছেন, অনেকে হয়তো তেলিয়ামুড়াতে আছেন। আরো ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে আমাদের এই বিজনেসটাকে স্প্রেড করতে হবে, ছড়াতে হবে। কিভাবে ছড়াতে হবে? আমরা আমাদের দৈনন্দিন পরিশ্রমের পাশাপাশি আমরা এজ পার্ট টাইম, হ্যাঁ, এজ এ ফিউ টাইম, মনে করেন যে কোনো সময় আপনি সুযোগ পাইতেছেন, ওই সময়টা কাজে লাগানোর লিগে চেষ্টা করবেন। আর এই বিজনেসটা হচ্ছে ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি ফ্যামিলি বিজনেস মানে আমরা যখন এখান থেকে আয় করুম, কামাই করুম, 2 টাকা কামাই করুম, আমরা ফ্যামিলির লিগে খরচ করুম। এবং এখানে আমাদের আহ, সংস্থার কাছে যে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ওই প্রোডাক্ট কিন্তু আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের দরকার, এবং আমাদের আশেপাশে থাকা সমস্ত পরিবারের জন্যই দরকার। প্রত্যেক পরিবার আমাদের কাছে। মাইকটা একটু বন্ধ করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখন কথা হইলো, আমি একা তো আর সম্ভব না যে এত বড় একটা দায়িত্ব নেওয়ার পরে আমার একার পক্ষে সম্ভব না যে টিমটাকে গ্রোথ করা। আমরা এখানে যারা আইছি সবাই মনে করেন যে আমরা একজন একজনের সহযোগী। আমরা আমরা এখন ডিস্ট্রিবিউটর না, ডিয়ার ফ্রেন্ডস। নিজেকে আপনি যেমন ভাববেন ওই রকম রেজাল্ট পাইবেন। আপনি যদি ভাবেন যে আমার কেউ অর্ডার দেওয়া না আছে, না, আমাদের উপরে অর্ডার দেওয়া না কেউ নাই। আমরা এখন ত্রিপুরা রাজ্যে চ্যালেঞ্জিং প্রসিজারে আছি, চ্যালেঞ্জিং মোডে আছি আমরা। আমরা হয়তো এখানে নতুন অনেকে আইছে বা অনেকে নতুন আইব, কিন্তু আমরা ম্যাক্সিমাম ফিল্ডের দিকে আছি। তো আমরা এখন এখানে যদি কোনো কিছু একটা কইরা না দেখাইতে পারি, তাইলে এর চেয়ে শরমদায়ক কোনো আমাদের কাছে আর অপশন থাকবে না। তো আমাদের এখন চ্যালেঞ্জিং মোডে থাকা দরকার। হ্যাঁ, দিনের পর দিন সময়টাকে কাজে লাগানো দরকার। যখনই আপনারা ফোন করেন আমি তখনই আপনারা রিপ্লাই দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনারা ফোন করে আই, কারণ সে সংসার আছে, সংসারের দায়িত্ব হ্যাঁ কিন্তু নিজে নিতে লাগে। তো আরেকজনে আয় এসে কিন্তু আপনার সংসারের দায়িত্ব নিত না। তো এখানে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি, যেখানে থেকে আমাদের এই ডাইরেক্ট সেলিং এর সংসারটাকে উন্নত করানোর লিগা এজ এ আপলাইন, টপ টু বটম আমাদের হেল্প করানোর লিগা রেডি। যিনি আমাকে এই বিজনেসের সাথে ইন্ট্রোডিউস করাছেন, ওনার নাম, আমি আমার মন থেকে আমি ওনাকে সম্মান করি। ওনার নাম মিসেস কুন্তি শর্মা ম্যাম। এবং আমাদের আপলাইন সিদ্ধার্থ স্যার, আমাদের মনোজ স্যার, আমাদের ডক্টর ম্যাডাম, সবাই টপ টু বটম আমাদেরকে হেল্প করার জন্য সবাই রেডি। বাস আমাদের একটু খালি চিঙ্গারি দরকার, একটু চিঙ্গারি দরকার। আমরা এত দুঃখ কষ্টে আমরা দিন কাটাইতেছি, আমরা দিন পরিবর্তন করার জন্য এখানে আইছি। আমরা হয়তো এখানে একজনের একজন চিনি, একজন একজন জানি, হ্যাঁ। তো এটাতে ম্যাটার না আমরা কতটুকু আমরা আমাদের প্রোডাক্টিভিটি অ্যাক্টিভিটি করতেছি। নন প্রোডাক্টিভ ওয়ার্ক এখন একদম টোটালি বন্ধ কইরা দেন। যেখান থেকে আমাদের নন রেভিনিউ জেনারেট ওয়ার্ক হইতেছে, ওই ওয়ার্ক গুলা বন্ধ করে দিন। বেশি না, লাইফে কোনো পূজা, কোনো পার্বণ, কোনো বিয়া শাদী ব্রত, যত বাধাই আয়ুক, ওই বাধাটাকে আমরা ওভারকাম করে যদি উঠতে পারি, তাইলে আমরা কিন্তু উইনার। তো এখানে আমরা আজকে আহ আমি এখন আছি আমার ডিউটি স্টেশনে। তো ডিউটি স্টেশনে থাইকা সেরা আমি আপনাদের সাথে
যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আমি নিয়ে আইছি। তো আমার একটা কামদের মধ্যে বিরাট বড় একটা দায়িত্ব আছে। আপনারা আমি যদি এস্টাবলিশ না করতে পারি, আর না বলে কোনো শব্দ আমার লাইফে নাই, কারণ আমি ফৌজি এক করে আপনারা লিগিয়া 24 আওয়ার্স আপনারা লিগে রেডি আছি। যখনই আপনারা হেল্পের দরকার পড়বো, তখনই হেল্প করা হইব। ইভেন আমি এখান থেকে যতটুকু ডেলি বেসিস আমার প্রোগ্রাম চলতেছে, ডেলি চলতেছে প্রোগ্রাম, কারো না কারোর সাথে, কারো না কারোর সাথে। তো আপনারা তো ফিল্ডে আছেন, গ্রাউন্ডে আছেন, তো গ্রাউন্ডে থেকে আজকে আমরা যদি সবাই মিলে, এখানে যতজনই আইছি, আরো 4-5 জন আইছি না, কোনো টেকনিক্যালি ইস্যু আছে হয়তো, তো সবাই মিলে যদি আমরা যে প্ল্যান করতেছি, গ্রুপ মিটিং হইব, ওই মিটিং এ ওই মিটিংটা করা দরকার। ওই মিটিং এ কি হইব, একজন একজনের সাথে পরিচয় হইব, হ্যাঁ, একজন একজনকে চিনবো, এবং একজন আরেকজনকে সাপোর্ট করতে সুবিধা হইব। তো ওই কারণে আমরা গ্রুপ মিটিংটা রাখা দরকার, এবং গ্রুপ মিটিং এর মাধ্যমে আমরা বিজনেসটাকে ত্রিপুরা রাজ্য না, শুধু ত্রিপুরা, শিলচর, শিলং, গুয়াহাটি, আপ টু কলকাতা, সারা ভারতবর্ষে আমরা স্প্রেড করানোর লেগে আমরা সংকল্প নিতে হইব। ভারতবর্ষে 145 করোড়ের জনসংখ্যা, তো আমাদের কাছে লোকের অভাব নাই। ফিল্ডে কাজ করতে গেলে অনেকে হয়তো কইব ভাল লাগে না, অনেকে হয়তো কইতো সময় নাই আমার কাছে, আবার টাকা নাই, এভরি হোয়াট এভার। আমাদের কাজ হইলো লোকের কাছে মেসেজ পৌঁছানো। আগলাওয়ালা ব্যক্তি কি কইছে, কি রিপ্লাই দিছে, ডাজেন্ট ম্যাটার। ভগবান শ্রীকৃষ্ণ কইছে, তুমি তোমার কর্ম কইরা যাও, ফলের চিন্তা করো না। তুমি তো তোমার কর্ম করছো, আগলাওয়ালা ব্যক্তি কি হ্যাঁ করছে না করছে এটা তার কর্ম। ওই তার কর্মের উপরে হ্যাঁ, কিন্তু আবার রেজাল্ট ওই রকম ধরনেরই পাইবে। তো এখন আমরা যে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করানোর লিগে আমরা যে প্ল্যান নিতে আছি, এখানে যারা যারা আছেন, আপনারা একটু কথা কইতে পারবেন, মাইক আনমিউট করে। করার প্ল্যান করতেছে এবং আগরতলার মধ্যেই হবে। তো মাইক আনমিউট করে কইতে পারেন যে প্রোগ্রামটা যদি আগরতলাতেই হয় তো কিরকম হইব, বা প্রোগ্রামটা করার দরকার কি না। মাইকটা আনমিউট করুন। দেখুন, এখানে আমি কিন্তু কোনো রকমের ক্লাস বা লেকচার দেওয়ানোর লিগে আইছি না। এখানে আমরা একটা কাউন্সিলিং চলছে, যে কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের টিমের ডেভেলপমেন্টের লিগে কথা হইব এখানে। আজকে সবাই নিজের নিজে লিডার মনে করবেন, আর লিডার অলওয়েজ পজিটিভ, লিডার অলওয়েজ ফ্রন্টে থাকবে। আপনি কল করে যেন উপরবেলা আপনার কাছে, যেদিন থেকে আপনার কল আওয়াজ শুরু ঠান্ডা হইব, খাই না। আপনার কল যখন আপনার উপরবেলা আপনার কাছে আওয়াজ শুরু হইব, ওই দিন থেকে মনে করতে যে আপনার কাজ স্টার্ট। আদারওয়াইজ আপনার কাজ এখনো স্টার্ট। আমি আপনাদের কাছে ফোন করি, আমি আপনাদের কাছে ফোন করে আই, এর মানে আমার কাজ রানিং, আপনার কাজ বন্ধ। আপনারা কল করে আইবেন, ওই দিন থেকে মনে হবে যে আপনার ভুলে গেছে। আমি রাজীব স্যারের টিমে আসি, টিমে আইসি বা ডাউনলাইনে আসি, আপলাইন ডাউনলাইন বলে কিচ্ছু না এখানে। সবাই আমরা একজনের আরেকজনের সাপোর্টার। হুম আরেকটি জিনিস হলো, বিজনেসটাকে হুম নিজের বিজনেস বলে ভাবতে হবে। কইতারি না। এটা ভাববেন না হুম রাজীব স্যারের বিজনেস, স্যারের বিজনেস, সেটা কইছে। হ্যাঁ এটা রিনা ম্যাডামের বিজনেস। এটা যার যার হুম নিজের বিজনেস হুম করলে সেটা এটা।
এবং ঠানতে হইব। করে। আর আজকে যে প্ল্যাটফর্ম, হুম। যে আমরা সংস্থার সঙ্গে জড়িত হয়েছি, এত দমদার মানে বিজনেস প্ল্যান, দমদার তার প্রোডাক্ট, দমদার তার ইনকাম প্ল্যান, মানে এর আগে বিগত 20 বছর 30 বছর পুরনো কোম্পানির রেকর্ড ব্রেক করে লাইছে মাত্র 2 বছর 2.5 বছরের মাথায়। প্রোডাক্ট তো লাজবাব। আজকে প্রোডাক্ট এখানে ত্রিপুরা রাজ্যে মোটামুটি 1-2 জন ইউজ করা স্টার্ট করছে। আমাদের প্রোডাক্ট এখনো ঠিকঠাক ভাবে আমরা ত্রিপুরা রাজ্যে আসেনি, 2-1 জনের কাছে আসছে, যারা প্রোডাক্ট পাইছে তারা প্রোডাক্ট ব্যবহার করছে। সুব্রত স্যার, স্যার কোন কোন স্যার? আপনি আপনি তো প্রোডাক্ট পাইছেন না? ও স্যার, প্রোডাক্ট তো আমি যেদিন পাইছি, যেদিন রিসিভ করছি দুপুরবেলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি যেদিন হ্যাঁ, কোন? দুপুরবেলায় যেদিন দুপুরবেলা আমি রিসিভ করছি প্রোডাক্ট, আমি হ্যাঁ স্যার। এর এর পরের দিন থেকে, যেদিন পাইছি এর পরের দিন থেকে আমি শুরু করছি প্রোডাক্ট ইউজ করেন না, ইউজ করুন। ও, প্রথমে ফার্স্ট প্রোডাক্ট কোনটা ইউজ? আমি প্রথম তো ইউজ করলাম, আমি যেমন যেটা এই যে কোলগেটটা টুথপেস্ট, যেটা ডেন্ডুটা ডেন্টু। ডেন্ডুবার যারা ইউজ করে স্যার, আমার কাছে এমন একটা ইয়ে লাগছে, আমি জানি না আমরা এখানে যারা যারা আছে, হ্যাঁ ঠিক আছে, ইয়ামওয়ে, হ্যাঁ, হুম। আপনি জানেন, আপনি ইয়ামওয়ে যে গ্লিস্টারটা, আপনি ইয়ামওয়ে হ্যাঁ, গ্লিস্টারটা হ্যাঁ। ইউজ করছেন জানি না, আমি ইয়ামওয়ে গ্লিস্টারটা ইউজ করছিলাম, বুঝছেন নি? ওকে, ইয়ামওয়ে ইয়ামওয়ের যে গ্লিস্টারটা আছে না, এটা কিন্তু ওকে। মানে খুব ভালো প্রোডাক্ট, কিন্তু আমি যে সেদিন যে ডেন্টু বেদাটা ইউজ করলাম, আমার হ্যাঁ কাছে স্যার। ইয়ামওয়ের যে গ্লিস্টারটা আছে না স্যার, হ্যাঁ একদম স্যার। মানে একদম স্যার আমার ফার্স্ট ক্লাস, মানে আমার গ্লিস্টারের মতো মনে হয়েছে, একদম গ্লিস্টারের টাইপের ইয়ে হয়েছে, খুব দুর্দান্ত করছে স্যার। তারপর এই যে ডেন্টু বেদারা, মাইক্রন। আমার কাছে হ্যাঁ, টুথপেস্টটা ডেন্টু খুব, বেদার। হ্যাঁ ডেন্টু বেদারা মানে একদম, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার যে আপনি ইউজ করতে থাকেন, আপনি ইউজ করলে বুঝবেন, আমার কাছে খুব ভালো লাগছে। ওই এমওএ কোম্পানির যে এটা গ্লিস্টারের মতো মনে হয়েছে একদম, মানে খুব রেজাল্ট খুব দুর্দান্ত। খুব 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 সেকেন্ড প্রোডাক্ট। second- আমি তো পরের দিন তো শুরু করছি, সেকেন্ড প্রোডাক্ট তো আমি তুলসী খাওয়া শুরু করছি, কিন্তু স্যার ওকে। তুলসী খাওয়া যেদিন থেকে শুরু করছি স্যার, হ্যাঁ স্যার। আমার তো আমার তো খালি ক্ষুধা লাগে সারাদিন স্যার। খুব ভালো, খুব ভালো। খুব ভালো। তো আমার তো দেখি খালি ক্ষুধা লাগে শুধু, সকালবেলা খাই ভাবিলাম, দুপুরবেলা খাইলাম, এরপর দিয়ে বিকেলবেলা ক্ষুধা লেগে যায়, আমার তো খালি দেখি এটা ইউজ করে এত ভালো লাগছে, মানে খুব ভালো পেটের মানে লেগে। আমি মনে করি যারা ইউজ করবো, আশা করি একদম মানে কোনো কথা নাই স্যার, তুলসী অ্যাকচুয়ালি পাতাটা স্যার, আপনি তো যে জবটা করছেন, জবের একটা রেডিয়েশনের এফেক্ট আছে, পাশাপাশি আমরা পলিউশন ডিস্টার্ব, পাশাপাশি আপনি হ্যাঁ একটা কন্টামিনেট আছেন, যার কারণে আপনার স্বাস্থ্যটা ওইরকম ভাবে মানে আহ, ভালো আসলেও না। তো আজকের ডেটে আমাদের এই যে প্রোডাক্টের জবরদস্ত রেজাল্ট, আপনার হেলথ ঠিকঠাক করানোর লিগে মানে হুম হুম, পারফেক্ট। তো ডিয়ার ফ্রেন্ডস, যে পারফেক্ট। প্রোডাক্টটা, হ্যাঁ, স্যার, আমার মনে হয়েছে আমি মানে এতদিনে এই প্রোডাক্ট গুলো পাই, আমার মানে খুব মানে হয়েছে আমার ফ্যামিলি লেগেই, মানে শুধু আমার লেগে না, আমি তো হ্যাঁ, এই হ্যাঁ, পরের দিন থেকে আমি ইউজ করতেছি এটি। আমার ফ্যামিলি মোটামুটি, আমার ছেলে, আমার ওয়াইফ, মানে টুথপেস্ট এবং এই যে তুলসীটা একদম কন্টিনিউ চলছে, আমরা যেদিন যেদিন খাইছি এর পরের দিন থেকে। আমার ছেলে তো টুথপেস্ট ইউজ করে খুব, বাবু বাবা এটা দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, আমি বলি, হ্যাঁ এটা খুব ভালো, এটা তো এখন দিকে রাত্র ইয়ে করে, মানে ব্রাশ করে, আগে তো রাত্রে করতো না, আমরা রাত্র ব্রাশ করে এটা দিয়ে। খুব ভালো তো পাইছে না? আমার সঙ্গে সঙ্গে 2 বেলা ইউজ করে। তো তো সবারই আমি ওইটাই কইতে চাচ্ছি, দেখেন আমাদের প্রোডাক্টের রেজাল্ট একদম মুখে মুখে আনসার। তো আমি তো এখনো খুব ভালো, খুব প্রোডাক্ট ভালো। আমার হাতে যদি এখনো আসেনি, কারণ আমি বাড়িতে আমার- আমি আজকে 26-27 তারিখে আমি বাড়িতে যাব। তো ওখানে গিয়ে সেটা আমি আমার প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করব। তো ডিয়ার ফ্রেন্ডস, হুম, প্রোডাক্টের সেটা কোনো রকমের কোনো মানে ডাউট না, নাই যে ওরা- প্রোডাক্টের রেজাল্ট আসবে কি না, আসবে না। কোনো
ঠিক ডাউট ঠিক নাই। প্রোডাক্ট একদম, প্রোডাক্টের কোনো ইয়ে নাই, বেঝিঝক, প্রোডাক্ট একদম সুন্দর, হ্যাঁ, খুব ভালো বেঝিঝক প্রোডাক্ট। আপনারা প্রোডাক্ট ইউজ করেন, বেঝিঝক যে কোনো একটা কাস্টমারকে আপনি প্রোডাক্ট প্রোভাইড করতে পারবেন। এখান থেকে আপনার হুম রেপুটেশন খারাপ, রেপুটেশন বিল্ড হইব। হ্যাঁ। হুম তো হুম। এই বিজনেসের আপনি যত রিলেশন মেকিং করতে পারবেন, আপনার বিজনেসটা তত এখান থেকে স্প্রেড হবে। আপনি কতটুকু জানেন, কতটুকু শিক্ষিত, কতটুকু অশিক্ষিত, ডাজেন্ট ম্যাটার। কোনো রকমের কোয়ালিটি ম্যাটার করে না। ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে কোয়ান্টিটি ম্যাটার করে। আপনি পড়াশোনা জানেন না, আপনি অশিক্ষিত, আপনি কালা, আপনি বাচ্চা, আপনি লম্বা, আপনি পরিষ্কার, ডাজেন্ট ম্যাটার। অনেকে কয় না যে আমার পড়াশোনা নাই, আমি বিজনেসটা করতে পারতাম না। না না, এটা 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 কথা না। আর আমার যে স্যার 100 পিবির যে জিনিসগুলো আছে স্যার, আমি আমি হ্যাঁ, হ্যাঁ। মানে এই জিনিসগুলো আমার মানে একদম গুনতে করে রাত্র অব্দি মানে আমি লাগবে সব, মানে একদম নিত্য প্রয়োজনীয় হয়, মানে এটা আমার লাগবেই এমন, কোনটা তো থেকে কোনটা বাদ ওইটাই দিব, সবটি লাগে। আজকের ডেটে দেখুন, আমরা আজকে যদি কোনো রকম হেলথ ইস্যু নিয়ে সেটা প্রবলেমে পড়ি, তাহলে আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের হিসাব করেন একবার, জাস্ট আপনার পরীক্ষা করতে গিয়ে সেটা আপনার 8-10 হাজার টাকা পরীক্ষায় জায়গা। আর যে জায়গার হ্যাঁ মধ্যে স্যার। দাঁড়ায় সেটা আমরা, হ্যাঁ, সামান্য কিছু টাকা দিয়ে সেটা রেজিস্ট্রেশন করার বিনিময়ে আমাদের কাছে প্রোডাক্ট থ্রো করে দিতেছে আমাদের কোম্পানি। পাশাপাশি আমরা ওই প্রোডাক্টটা ইউজ করে আমাদের নিজের স্বাস্থ্যকে আমরা ঠিকঠাক করতে পারতেছি। তো আজকে যদি আমরা ভাবি যে আমরা বিজনেস না, আমরা যদি এজ এ মানে প্রোডাক্ট ইউজার হিসেবেও যদি আমরা প্রোডাক্ট গুলো ইউজ করি, তাহলে তো আমরা নিজের হেলথ ফিট থাকবে। পাশাপাশি হেলথ যদি ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু যে কর্মটা আমরা কইরা যাইতাছি ওই কর্মটা কন্টিনিউয়াসলি কইরা যাইতে পারবো, আমাদের স্বাস্থ্যের কোনো রকমের অসুবিধা হইতো না। তো একদম ঠিক। অনেকে ভাবে যে টাকা দিলে টাকাটা কি কি মানে নষ্ট হয়ে যাব, টাকাটা মায়ের খাইবো, এরকম কোনো কিছু না। আপনি আজকে একটা চিন্তা করে দেখেন, আমরা ওই সমস্যাটা নিয়ে সেটা আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমাদের প্রোডাক্টও পাবো, তার দূরের কথা আমাদের ওই পরীক্ষাই হইতো না 4-5 হাজার টাকা দিয়ে সেটা ভালোভাবে। স্যার শুনেন তো স্যার, আমি ওই একটা কথা জায়গা, কই স্যার, হ্যাঁ কোন, ঘটনা হয়েছে মনের ব্যাপার, আমরা যদি মনটারে ইয়ে করি, আসলে অনেকে মনে করে কি জানি স্যার, যেমন এই প্রোডাক্ট ইউজ করলাম, এটা কেমন এটা কেমন না, আমার তো মনে একদম মানে আমার মনে কোনো এই নাই, প্রোডাক্ট পাইছি মানে মনটাই দই যে আমি নিজে নিজে আগে ইয়ে করতে হইব, নিজে ইউজ করতে হইব এবং নিজে ভালো থাকতে হইব, ইউজ করে মনে আর দিতা নাই, একদম মানে আমি তো শুরু করছি এবং রেজাল্টও একদম ভালো। ডাইরেক্ট সেলিং মনটা হয়েছে বিজনেসের মধ্যে সিস্টেম আছে। দেখুন, যে কোনো পৃথিবীর যে কোনো কাজের একটা সিস্টেম আছে। যেমন রান্না করতে গেলে, হ্যাঁ, আগে সবজি আনতে হইব, সবজিটা ধুইতে হইব, কাটতে হইব, কাটার পরে কড়াইতে জিরা তেল মশলা দিয়ে সেটা সম্বাস লাগায় তারপরে কড়াইয়ের মধ্যে তরকারি দিতে হবে। এমন না যে ক্ষেতের থেকে আনলাম আর কড়াইয়ের মধ্যে দিলাম ফাইকা গেল, না, এটা কাটপিট করে যত্ন করে সেটা তারপরে রান্না করতে হবে। তো যে কোনো জিনিসেরই একটা সিস্টেম আছে। তো আমরা যদি এই বিজনেসে সাকসেস পাইতাম যাই, তাহলে এটারও একটা সিস্টেম মানতে হইব। এখানে যারা যারা আছেন আশা করি সবাই আহ আপনারা নিজস্ব আইডি গ্রিন করে লাইছেন। আর যদি না করে থাকেন, হালকা কিছু যদি বাকি থাকে, তো আমি কমু যে আইডি গ্রিন করে সেটা তাড়াতাড়ি আপনি আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে আসেন। আর প্রোডাক্টটা নিয়ে আসে সেটা যখনই আপনি ইউজ করা স্টার্ট করবেন, আর ইউজ করাতে আপনার যে রেজাল্টটা আপনার অনুভব হইব, ওই রেজাল্টটা নিয়ে যখন আপনি গ্রাউন্ডে যাইবেন, তখন আপনার মুখ থেকে কিন্তু অরিজিনাল কথা বাইরিব এবং আপনার কাজ মানে সুন্দরভাবে হইয়া যাবে। আর আপনি যদি প্রোডাক্টটা ইউজ না করেন, আগলাপালা ব্যক্তির লোকে যখন কথা কইতে যাইবেন, তখন দেখবেন আপনার মুখের মধ্যে প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন, তখনই তো আপনি এটার বেনিফিটটা আপনি কইতে পারবেন। খুব সুন্দর একটা বিজনেসে হ্যাঁ আছি স্যার। আমরা। পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠতম বিজনেস ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যেখানে সম্মান, নেম, ফেম এবং আহ, আমাদের যেমন একটা ড্রিম থাকে, হ্যাঁ, যেমন এটা অ্যাচিভমেন্ট বা এটা ঘোরার স্বপ্ন থাকে, যেমন বিভিন্ন জায়গার মধ্যে ঘোরানোর লিগে স্বপ্ন। তো ওই জিনিসটা আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি। আদারওয়াইজ আমরা যে আহ, ওখানে যে কাজকর্ম করে সেটা সংসার চালাইতেছি, ওইখানে আমরা আপ টু মানে ছোটবেলা থেকে যখন থেকে বুঝে রয়েছি তখন থেকে আমরা কিন্তু কর্মে লেগে গেছি। হ্যাঁ, আমাদের সময়টা ওইরকমই আছিল, একটু বুঝে হয়েছে মানে কর্মে লেগে গেছি আমরা ইনকামের লিগে। তো আজকের ডেটে আমরা এমন এমন কিছু কর্মের মধ্যে ফাইসা গেছি যেখান থেকে বাইরে 5 মিনিট না 2 মিনিট পর্যন্ত বাইরে যাওয়ার মতো
আমাদের রাস্তা নেই, কারণ এখান থেকে যদি একটু আহ স্লিপ করি তাহলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তো কই গেল আমার ঘোরার স্বপ্ন? তো আজকের ডেটে আমরা যদি চিন্তা করি মানব জন্মটা যেমন 84 লক্ষ, আমরা আমরা জানি না, আমরা যে দাদু দিদি তারা যে কইতো 84 লক্ষ জন্মের পরে মানব জন্ম হয়, আবার আমাদের প্রাপ্তি হয়েছে। তো একবার চিন্তা করেন এই জন্মের মধ্যে আমরা কত স্ট্রাগল করতেছি। আজকে ভালো একটা খাবার খাইতে পারতাছি না, ভালো একটা কিনতে পারতাছি না, সংসারের চাহিদা মেনটেন করতে পারতাছি না আমরা। হ্যাঁ, আজকে কি আমরা কি একটা স্বপ্ন নাই যে ভালো একটা ভাই বা হয়েছি ওই জায়গার মধ্যে জন্ম হয়ে এখানে গেলাম গা? তো এটা কি আমরা জীবনটা নিয়ে আসছিলাম 84 লক্ষ মানে জন্ম ক্রস করে সেটা মানব জন্ম পাইছি। আবার কি আরেক জন্ম ফট করে পাইলাম মানব জন্ম এই জন্ম এটা কমপ্লিট করুম, আবার আরেকটা জন্ম তো আমি পামই দাদুর ঘরে দিদির ঘরে জন্ম হয়ে যাম গা ফট করে সেটা, আবার স্বপ্নটা আবার পুরা করুম, এরকম তো কোনোদিন হইতো না। আমরা একটা হয়তো মনের কল্পনা যে আমরা কই কইরে তো, যেমন আরেকজন পরিবারের বা আমরা ছোট ভাই বা বোনের ঘরে যখন জন্ম হইব ওই মা আইছে বাবা আইছে উদ্দা, কে জানে এটা। তো এই জীবনে আমরা থাইকা আমরা ছোট ছোট কতগুলা ড্রিম, সম্পূর্ণ রকমের ড্রিমস ফুলফিল না করতে পারলো লিস্ট কিছু কিছু স্বপ্ন তো আমরা এখান থেকে পুরা করতে পারবো। এবং এই বিজনেসটা জেনারেশন ওয়াইজ ট্রান্সফারেবল বিজনেস, 3 জেনারেশন অব্দি সিকিউর করে। তো আজকে ডেটে চাকরি বাকরির কথা তো বললেই জানবো, চাকরি হইব তা কি না হইব, বর্তমান পরিস্থিতির দেখাছিরা ভবিষ্যৎ পরিস্থিতি দ্বারা একবার চিন্তা ভাবনা করেন, নিজেরা সন্তানরা যদি আমরার মতো স্ট্রাগল করে আগামী দিনে, তারা কি পারবো স্ট্রাগল করতে? তার কাছে কোনো অপশন আছে আমাদের মতো এই লোয়ার মিডল ক্লাস মানুষ? হ্যাঁ, আমরা মিডল ক্লাসও না, কিন্তু লোয়ার মিডল ক্লাসে আছি। তো আগামী দিনে 2 4 5 বছর পরে আমাদের জন্য মানে বিরাট বড় সংকট আইতাছে। তো সুযোগ পাইছি মাই ডিয়ার ফ্রেন্ডস, কথা হইলো সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাইতাম এবং ভালো একটা এক্সামে যাইতাম। পাশাপাশি আমরা সঙ্গে যারা যারাই আইবো তাদের আমরা সঠিকভাবে গাইড করে নিয়ে যেতাম, কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং এবং মিস গাইড যেন না হয়। সবাই একজনের সাথে আরেকজন যোগাযোগের মাধ্যমে আমরা কাজটা চালাই এলিয়ে যেতেইব, কোনো রকমের চালাকি, কোনো রকমের নিজের ব্রেনের থেকে বুদ্ধি বাইর করে কাজ করব না। উপরবেলা আপলাইন যে জিনিসটা ট্রান্সফার করব এটা সিস্টেম ট্রান্সফার করব, আর সিস্টেমটাকে ব্রেক করা মানে বিজনেসে ফেল হওয়া। অনেক মানুষ আমরা আইসি টাকা খরচ করে আইসি, বাট টাকাটারে যদি আমরা চিন্তা করি যে না, খরচ করছি, খরচটারে আবার উঠাইতেইব 2 গুণ 3 গুণ করে সেটা, তাইলে বিজনেসটা আগাইবো। আর যদি মনে করি যে যাক টাকা খরচ করছি কোনো অসুবিধা নাই, কাজটা করতে পারছি না, অনেকে আছে এরকম আইবো টাকা খরচ করে সেরও কাজে রুচি আইতো না। কিন্তু যদি আমরা পরিবারকে নিয়ে সন্তানকে নিয়ে আসি যে আগামী ভবিষ্যৎকে চিন্তা করে যদি যদি আমরা মন থেকে ভাবি, তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে চলে যাবে। আরে ভাই, আমরা তো মান সম্মান এবং স্টেজে যে আমরা যে দেখি যে বড় বড় লিডাররা স্টেজের মধ্যে মালা, হ্যাঁ, মাইক নিয়ে সেটা কথা কয়, ওই ওই চান্সটা আমরা আজকের ডেটে আমরা কিন্তু পাইছি। কিন্তু চান্স পাইলে হইতো না, আমরা ওই স্টেজটা রেডি করতে হইব না সবাই মিলে। তো যে প্রোগ্রামটা করতে যাইতাছি ওই প্রোগ্রামে সবাই সঙ্গ দিবেন তো না? আমাদের যে প্রোগ্রামের ডেট হইতেছে হয়তো 4 তারিখ বা 5 তারিখে ডেটটা হইতে পারে, তো ওইখানে সঙ্গ দিবেন তো? ও, করলে তো ভালোই হবে। সবাই মিলে সবাই আগে যোগাযোগ হইব। এ- এখানে আমরা একজনকে একজন চিনি, আমরা একজনের একজনের মামাতো ভাই কাকাতো ভাই এটা ম্যাটার করে না। এখানে যখনই আমরা আই পড়ি একজনের একজন আমরা স্যার সম্বোধন এবং ম্যাডাম সম্বোধন করতে হইব, কারণ এটা হচ্ছে সম্মানের বিজনেস। একজনের আরেকজন যখন সম্মান দিমু, আগামী পিঢ়ি যারা আইবো, আগামী জয়েনিং মেম্বার যারা আইবো তারাও কিন্তু আমাকে সম্মান দিবে। তো তো আজকে
আর রিনা ম্যাডাম, একটু মাইকটা আনমিউট করতে পারবেন? যারা এখানে কথা কইবেন একদম মন থেকে মনের কথাটা কইবেন, কোন রকমের চালাকি কইরা সেরা বা সুপায়ে সেরা ভিতরে রেখে কথা কইবেন না। এখানে যা কইবেন খোলামেলা যা কইবেন তা কিন্তু রিটার্ন পাইবেন কিন্তু আবার। রিনা ম্যাডাম, ভিডিওটা অন করেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আপনার একটা কোশ্চেন করি, আপনি সিম্পল ভাবে আনসারটা দিয়েন। আজকে কাজ কর্ম কইরা সেরা খাইতেছেন, চলতেছেন, সুন্দরভাবে চলতেছেন, কিন্তু আজকের ডেটে এই বিজনেসটাকে চুজ করার কারণটা কি, তাই একটু কইতে পারবেন না শর্টকাটে? আপনি কি মনে করে সেরা আছেন, এত মনে করেন হয়তো পৌঁছায় গেছে? এই তো অত বছর তো আমি করছি, মানে লাইফ টাইম করছি, কোনো ইনকাম পাইছি না। এটাতে ঢুকছি মানে একটা ইনকাম পাইবার লাগা, বাচ্চারা লিয়ে ভালো করে চলবার লাগা, হাজবেন্ডের অসুস্থতার কারণ লাগিয়া, সব মিলেই আমি মানে এটার মাঝে ঢুকছি। আচ্ছা, তো এখানে ইনকামটা কিভাবে হয় এটা তো জানা আছে আপনার, না? হ্যাঁ, ইনকামটা কিভাবে হয় জানা আছে। তাহলে আমরা ঢুকলেই তো খালি ইনকাম হইতো না। না, একজনের সঙ্গে ওকে, পরিচয় করতে লাগবে, একজনের ঢুকাইতে লাগবে। ইনকাম করতে হইলে তো নিজের পরিশ্রম একটু করতে লাগবে। তো আজকের ডেটে যেখানে কাজকর্ম করে সংসার চালাতে হয়েছে ওখানে কি পরিশ্রম আছে না নাই? না, এখানে তো পরিশ্রম। আছে, আগে আগে তো আসলো না। এখানে তো মানে আমি দেখতাছি মানে ইনকাম করার পথ আছে, মানে নিজে একটু পরিশ্রম করলে ইনকাম পাওয়া যায় না। আচ্ছা, আপনার ঘরে তো দুইটা প্রোডাক্ট ইউজ হইতাছে, তো প্রোডাক্টটা ইউজ করার আহ, মোটামুটি রেজাল্ট কিরকম আইছে? আপনি হয়তো 2 দিন বা কয়দিন ইউজ করা হয়েছে, 2 দিন না 3 দিন? তো আজকে লইয়া 3 দিন। কলকেটটা তো খুবই ভালো, মানে টুথপেস্টটা, মানে আমার মেয়ে, ছোট মেয়ে তো সারাক্ষণই তাই মাজে, মানে তাইরে কইয়া মানে যদি মাঝে মাঝে না, সারাক্ষণই তাই ভাল লাগে, তাই সারাক্ষণই মাঝে, যে বেলা তাই ভাল লাগে বলে মাঝে। এটা তাইর কলকেট, এটা কেউ ধরতে দেয় না। তাই সবাইরে দেখুন, ব্রাশে লাগাই দিব, তাই আর কেউ লাগাইতে পারতো না। আজকে আমাদের কাছে এমন একটা সেরা একটা টুথপেস্ট দেওয়া হয়েছে, এবং এই সংস্থা আমাদের জন্য একটা মানে আশীর্বাদ স্বরূপ একটা টুথপেস্ট বানাইছে। যে টুথপেস্ট একবার যে পরিবারে ঢুকে যাইব গা, ওই পরিবারে দাঁত খাস খুজলি, হ্যাঁ, জুকাম, শির দর্দ, পাইলস ক্রিম, মানে বিভিন্ন প্রকারের ক্রিম আর ওই করে দরকার নাই। এক টুথপেস্ট দাঁতও মাজবেন এবং বিভিন্ন জায়গার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার উপকারিতা আমরা যতটুকু কম তত কম হইব। তো আমাদের এক একটা প্রোডাক্টের মানে রেজাল্ট মানে দুর্দান্ত রেজাল্ট। হ্যাঁ, এখানে কোন রকমের ফিল্ডার থেকে এরকম আনসার আইতো না যে প্রোডাক্ট কাজ করছে না, বাট আপনারা যে প্রোডাক্ট রিকমেন্ড করা হয়েছিল ডাক্তার ম্যাডামে, ওই সমস্ত প্রোডাক্ট তো আনা হয়েছে না, বাট যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আসলে ওইটাই আপাতত ইউজ করা হইতেছে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, মানে ডাক্তার ম্যাডামে ওকে। যে প্রোডাক্ট দিছে আমি সব আনতে পারছি না, মানে যে আনছি এটি ব্যবহার হইতেছে ক্যালসিয়াম আর বজ্রবাদাম, মানে এটা ওই দুইটা ওই চলতেছে। এটা তো আজ 3 দিন ধরে চলতেছে, 2 লগে 3 ml করে। না না, কিন্তু সমস্যাটা কি আছিল জানি? ওই কোমরের মেরুদণ্ডটার মাঝে মানে একটু ব্যথা আসলো, কিন্তু আজকে নানি তুমি, তাই বাবু মানে একটু আটতে গেছে আর কি, আটার থেকে আইবার সময় মানে কোমর একটু একটু কেট করে উঠছে। হুম হুম। কারণ কি এটা কি, মানে প্রচুর পরিমাণে এমনি পাক হয়েছে না অল্প পাক হয়েছে, এটা তো আমি বুঝতাম আচ্ছা, পারছি না। ইমিডিয়েটলি একটু কষ্ট করে হইলো যে আপনার যে প্রোডাক্টটি বাকি রয়েছে ওই প্রোডাক্টটি আনার চেষ্টা করেন। আর এটা হইলো আমরা যে আজকে প্রোগ্রাম করতাম, আজকে ডেট হইলো 23 তারিখ। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, আরো মানে 12 থেকে 12 দিন আছে আপনার হাতে। তো আপনি আপনি তো প্রোগ্রামে আইবেন, পাশাপাশি আপনি আপনার সাথে কইরা কয়জন নিয়ে আইবেন সুব্রত স্যার একটু নোট করেন, হ্যাঁ? হুম। আর ঠিক আছে।
জয়েনিং আমার মেম্বার হইতে হবে ম্যাডাম। এই যে প্রথম প্রোগ্রামটা হইব, এটা হইব অনলি ফর জয়েনিং মেম্বার। এবার জয়েনিং মেম্বার হ্যাঁ ফুল পারচেজ করুক বা হাফ পেমেন্ট করুক, কোনো রকমের চাপ নাই। আমাদের চেষ্টা থাকবো যেন ফুল পারচেজ করার, মানে আইডি অ্যাক্টিভেশন করার, ধামাকা ভাবে আইডি সেলিব্রেট হোক। আইডিটা তো ফুল হইলে তো ভালো হয়। মানে সবাই তো আর একরকম হয় না, সবাই তো মানে পট করে মানে ফুল করতে পারে না। সব কেউ অসুবিধা থাকে আপ করে, কেউ ফুল করে মানে সমস্যা না থাকে তারা তো ফুলই করিলা। মানে আমার ইচ্ছা তো আছে 2-3 জন। এমনি না, একটা টার্গেট কোন যে আমার প্রোগ্রামের মধ্যে আমার তরফ থেকে 2জন লোক হইব, 3জন লোক হইব, 100% একদম টার্গেট, যাতে আপনার মানে টিমের 3 জন, গ্রোথ হইব। 2 জন, 3জন, 2 জন মানে কমপ্লিট হইব। 2জন, 2জন লাগতো না 3জন? 2 জন রাখো, 2 জন হইব। সুব্রত স্যার লেখেন না, রিনা ম্যাডাম, রিনা সূত্রধর, হ্যাঁ, 2জন, 2 জন। তার সঙ্গে মানে 3জন। হুম। আপনার সাথে 3জন, তো মানে আপনার লইয়া 3জন না, পারলে 3 জন। আপনার লইয়া 3জন হইব। হুম, জয়েনিং মেম্বার 2জন না? হ্যাঁ আমার লাগে 3 জন হইব। 3 জন। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এবার আহ, কাজল ম্যাডাম আনমিউট করেন, মেলাঘর থেকে আমাদের কাজল ম্যাডাম। আমার 2 জনই হইব। ভেরি গুড ম্যাডাম, ভেরি গুড। এই আশা বয়সে আছে আর কি 2 জন। আপনার ভিডিওটা একটু অন করতে পারবেন নি? না, কথা শোনা কথা শোনা যাচ্ছে না। না 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 না, কথা শোনা যাইতেছে। আপনারা দীক্ষা সেরা দেখুন, অনেক মানুষের মনের মধ্যে আশা থাকবো যে এই বয়সে যদি একটা মানুষের এতটুকু জোশ থাকতে পারে, এবং মানে আপনারা দেখার পরেই কইতে পারবো। একটু দেখান দরকারও, অসুবিধা হলে বন্ধ করে দিয়েন, কারণ এখানে যারা যারা আছে একটু আপনারা দেখতে চাইতেছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখা যায়নি। হ্যাঁ হ্যাঁ, ম্যাডামের বয়সটা জানি কত? 52। একবার চিন্তা করেন, ডব্লিউএইচও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকের ডেটে একটা মানুষের লাইফ গড়ায়ু দিছে কত, 60 বছর, আর 55 বছর অলরেডি হয়ে গেছে। মানে আপনার কাছে আর 5 বছর আছে। 5 বছরে একটা মানুষের মনের মধ্যে এত উৎসাহ, আর আমরা তো এখনো কলি, ফুলের কলি। হুম। গ্রেট সেলুট জানাই ম্যাডাম আপনাকে। আপনার সাথে 2জন হইব না? হ্যাঁ, 2জনই আশা আছে, 2জনের মানে খুব বেশি আশাই আশাটা আছে। আশাটা করেন 5জনের, তাইলে 2জন কমপ্লিট হইব। আর যদি 2জনেরই টার্গেট করেন তাহলে আপনিও থাকতেন না হয়তো। না, আশা আছে একটু বেশি রই ওখানে, মানে একদম কমপ্লিট মনে হয় 2জন আশা আছে আর কি। আমারে লইয়া তো 3জন। এবার আমাদের, হ্যাঁ, গুড। আজকে নারী শক্তি একটা বহুত বড় একটা ভূমিকা আছে যে কোনো জায়গাতে সাকসেস পাওয়ার পেছনে, বা যে কোনো জায়গাতে সাকসেস হওয়ার পেছনে নারীর মানে গুরুত্বটা খুবই খুবই দরকার। এবং নারীকে আমি মানে মন থেকে সম্মান করতেছি যে আমাদের সঙ্গে আপনার মতো মানে মহান নারী হিসেবে আপনারা আমরা বিজনেসের মধ্যে প্রথম অ্যাসোসিয়েট হয়েছেন। মানে আমাদের হয়তো সৌভাগ্য যে আমরা 2জন 3জন মানে নারী আমরা জয়েনিং করতে পারছি। আপনারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হইব, বা আপনারা যতটুকু করতে পারি আপনারা মন থেকে একটু আদর ভাবেই নিবেন। আমরা এখন ফার্স্ট প্রোগ্রামটা করতে যাইতাছি, সবাই মিললে সেটা সহযোগিতা করবেন, ঠিক আছে? একদম একদম। এবার আপনারা, হ্যাঁ, সুব্রত স্যার লেখছেন? লেখছি লেখছি। ওকে। তো আমরা দেখেন, প্রোগ্রামটা করতে গিয়ে সেটা যদি আমরাই যদি এক গিয়া সেটা শুধু একা একা গিয়া বই, তখন দেখবেন ভাল লাগতো না প্রোগ্রামটা দেখে। সেটা যে
ইস, যদি লগে দুইটা মানুষ আনতাম, তো এর থেকে ভালো ওখানেই চেষ্টা করলাম। প্রোগ্রামটা ওয়ান এর পরে তারা লই এসে আমরা আবার কাজে বাইরে দিতাম। কথা বুঝছেন নি? প্রোগ্রামটা করার মানেই হয়েছে হুম। লোকটিরে আমরা ওয়ার্ম মানে গরম করতাম তার। আর গরম খাওয়া, যে কোনো কিছু গরম হইলে বাজতে ভাল লাগে, গরম তাওয়ার মধ্যে রুটি বানাইতে ভাল লাগে। হুম। তো ওইভাবে কিন্তু টিমের গ্রোথ বাইরে যাবো। তো 10-12 দিন টাইম আছে, সবাই মিলে সেটা চেষ্টা করেন যেন এর থেকে আরো বেশি জয়েনিং মেম্বার বাইরে হয়। ফুল পারচেস হোক, হাফ পারচেস হোক, সিট বুকিং করে রাখবো, হোয়াট এভার, কিন্তু লিস্ট পারচেস হাইতে হইব। এটা চেষ্টা রাখা না। আর এটা কোন সময় আইব? ওখানে দিনে মানুষ কিন্তু খুবই হুঁশিয়ার। ডাইনে হাতে প্রোডাক্ট দেন, বামে হাতে প্রোডাক্ট দেন, ডাইনে হাতে টাকা লন, এরকম কিন্তু। আজকে আপনারা যারা যারাই আসেন বিনা প্রোডাক্টে আমরা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করছি, ঠিক না? হুম। তো ওই কষ্টের দিনটা একটা দিন আপনি স্টেজে দাঁড়ায় সেটা কইতে পারবেন যে আমরা এই এই পরিস্থিতিতে আমরা বিজনেসে অ্যাটেন্ড করছিলাম, আর আজকের ডেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল। তো আমরা সবাই মিলে সেটা ত্রিপুরা রাজ্যে প্রোডাক্ট অ্যাভেলেবেল করতাম। ত্রিপুরা না, শুধু নর্থ ইস্টের মধ্যেই প্রোডাক্ট নাই, ডাইরেক্ট কোম্পানি থেকে আইতাছে আমরা প্রোডাক্ট। তো এখানে প্রোডাক্ট আইতে একটু দেরি হইব, তো সবাই আমি কমু মনের মধ্যে কোনো রকমের দুশ্চিন্তা করেন না, প্রোডাক্ট 100% আইবো আপনার কাছে। একদিন 2 দিন লেট আগে পিছে হইতে পারে। তো আমাদের গ্রেট লিডার শিবলব দাস স্যার, আপনার মুখে থেকে কয়েকটা শব্দ আমরা শুনতে চাই। আপনি কি করেন আর কি পরিস্থিতিতে আপনি বিজনেসটা অ্যাটেন্ড করছেন? কারণ দেখেন, আমরা এখানে যারা যারা এই business-এ মাইকটা আনমিউট করেন। স্যার এমন একটা কাজে আছে যে কাজে থেকে তাই না নিজের উৎসাহের সঙ্গে, হ্যাঁ উৎসাহের সঙ্গে, আমি জানি না আমার দিকে চায়া হয়তো আইছে, বাট একটা ভরসা নিয়ে সেটা। এবং আমাদের সুব্রত বাবু স্যারের সঙ্গে কথাবার্তা হয়েছিল স্যারের, তো যার কারণে আজকে ডেটে আমরা স্ক্রিনের মধ্যে দেখতাছি এবং আমরা স্যারের পায়ে সেটা সৌভাগ্য। স্যারের জন্য সবার কম একটু করতালি দিয়ে সেটা স্যারের একটু ওয়েলকাম করতো। এই এই যে জিনিসটা, এই যে সম্মানটা, এই সম্মানটা কিন্তু মানে টাকা দিয়ে পাওয়া যায় না। একদম। ঠিক আছে না রিনা? তো আজকে আপনি কেউ সম্মান করবেন, আগামী দিনে আপনারা সম্মান দিব। তো স্যার আপনি বাড়ি কোন জায়গা, পাশাপাশি আপনি কিটা করেন, ছোট্ট একটা আপনার পরিচয় দিয়ে সেটা আমরা একটু জানাইলে আমরা খুশি হব। এবং প্রোগ্রামের মধ্যে সবাই দেখেন, আজকের এই কাউন্সিলিং এ একটা সুবিধা হইতেছে কি, একজন আরেকজনের আমরা চিন্তাছি। ওই প্রোগ্রামে আইসে আমরা একজনের আরেকজন দিকটা মুখ ঘুরে রাখতাম না, আমরা কিন্তু কথা কইতে সাহস পাবো, কারণ এখানে পরিচয় হয়ে যাইতেছি। তো স্যার, আমার বাড়ি হইছে বামপুর, রাজীব স্যার বাড়ির লোক। তো রাজীব স্যার যে কথা কইছে এটা তো সবকিছু সঠিক, ঠিক আছে, তবে সঠিক যে আমি কিন্তু আগে এসব কিছু জানি না। জানি না অন এর সাথে আমার এক লগে মানে কি মানে বন্ধুত্বই, মানে আমি খোলামেলা কথাটা কই লাইতেছি। তাহলে আগে কিন্তু কি এসব কিছু আমি বুঝতাম না, জানতাম না। তবে এখনো কিন্তু আমি ভালো করে বুঝি না। তবে যে সময় হাঁটুম, যে সময় চলুম, এই সময় মোটামুটি কিছু না কিছু বুঝুম। তবে এখন যা ভরসা, রাজীব স্যারে যা কইব কইব, তবে আমি কিন্তু সঠিক কোনো সবকিছু আমি জানি না। তবে ভালোবাসার বর্তমানে কারণে স্যার, কিন্তু আমি হের সাথে আছি। আপনি কি কাজ করতেছেন? কাজ তো কইলে অনেক। না অনেক না, যে যেটা আপনার মেন কাজ এটাই করেন, সঠিক কথাটা কইতে লজ্জা নাই। মেন ওই দোকান আছে, আপনার কথা, মেন আপনার দোকান কথাটা আছে, শুনলে সেলুন আছে। আমি কইতাছি মেন দোকান, সেলুন দোকান আছে, পান দোকান আছে, কসমেটিক মতন। ফার্মের ভিতরে এখন বইয়া রয়েছি, পোল্ট্রি ফার্মের ভিতরে।
বাগান আছে 5 খানি মতন, জমি আছে মনে হয় 8-10 খানি মতন, মাছ আছে, আছে মোটামুটি এমনি ভালো আছে, তবে পকেটে টাকা থাকে না আর কি। তো দেখেন স্যারে আজকে এরকম একটা ব্যস্ততম লাইফে আছে, যেখান থেকে মানে নিজে একলা সবগুলোকে মেনটেন করতেছে। তো পোল্ট্রি ফার্ম, রাবার বাগান থেকে শুরু করে তারপরে আবার যে পার্ট টাইম পাইতেছে ওইখানে এসে সেলুনে কাজ করতেছে, পাশাপাশি কসমেটিক আইটেমস আছে দোকানের মধ্যে। তো একটা লোকের ক্ষেত্রে মানে বিরাট টাফ, তাই না? এখান থেকে যে বাইরেও কোন সময় 1 সেকেন্ডের সময় নাই। কিন্তু লোকটার মধ্যে আমি যখন প্ল্যানটা আহ মুখে মুখে শেয়ার করছি, তখন থেকে তাইনার কাছে লাগছে যে এখান থেকে কিছু একটা হইতে পারে, যার কারণে তাই এখানে আইছে। এবং পাশাপাশি লাইফ তো মোটামুটি আধা গেছে গা। হ্যাঁ, এই লাইফের মধ্যেও একটু ঘোরার সুযোগ পাইমু, বাইরের জগতে একটা দেখানোর একটা সুযোগ পাবো, ওই ভরসায় কিন্তু তাই না এখানে আইছে। আর পাশাপাশি আমরা নিজের শরীরে এফোর্ট করে সেটা ইনকাম করতেছি। কতদিন আর করবেন? সবাই তো চায় একটু মানে ফ্রিডম লাইফ চায়, বা মনে করেন নিজের কাঁধের থেকে যেন একটু আহ জিম্মেদারিটা একটু সরে ফ্রি ফ্রি সবাই চায়। তো যার কারণে বিরাট বড় একটা আশা নিয়ে আইছে। বাট আশাটা আমরা সবাই মিলে সেটা সফল করতাম। আশাটা সফল করতে গেলে স্যারেরও কিছু যোগদান লাগবো। এমন না যে আমরা আহ আমরা যদি কই যে একটু এফোর্ট লাগবো স্যার। তো এটা করানোর লেগে আপনি আমরা সহযোগিতা করতে হইব। পাশাপাশি সিস্টেম সম্বন্ধে তো আপনি জানেন না, ওই সিস্টেমটা আপনাদের জানানো হইব। যখনই কোনো প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ডের মাধ্যমে আস্তে 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 করে শিখবেন মানুষের সাথে কিভাবে কথা কইতে লাগে, কি করতে লাগে। আর একটা বিষয় হচ্ছে আপনার কাছে, আপনি তো প্রোডাক্ট অর্ডার করে লাইছেন, এবং আপনার পার্সেল মোটামুটি 2-4 দিনের মধ্যে আয় পড়বো। প্রোডাক্ট ইউজ করেন, যখনই আপনার কাছে প্রোডাক্ট আইবো, প্রোডাক্ট ইউজ করবেন, তখন থেকেই শুরু হয়ে যাবো আপনার মুখে থেকে মানুষের সাথে শেয়ারিং, আর ওইখান থেকে বিজনেস স্টার্ট হয়ে যাবো। আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন, গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট জয়েনিং, কনগ্রেচুলেশনস। গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে তো বিরাট বড় একটা জায়গার মধ্যে আছেন। আগামী দিনে আমার অনেকের লোকের প্ল্যান হইতেছে গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে যারাই আইবো সবাই আপনারা হাটলাইন হয়ে থাকবো, মানে ডাউনলাইন। ডাউনলাইন কয় না এখানে, পার্টনার, বিজনেস পার্টনার। তো অ্যাকচুয়ালি আমরা এখানে যারা যারা ফার্স্টে আইছি লাকি, বাস লাকিটারে আমরা প্রুভ করতে হইব। এবং প্রোগ্রামের মধ্যে স্যার আপনার সাথে কয়জন নিয়ে আইবেন? 10-12 দিন টাইম আছে, একটু সাহস করে সেটা একটা টার্গেট কোন। টার্গেট, আমার কাছে এখন কোনো টার্গেট নাই, ঠিক আছে, তবে যেহেতু পরে নিজেরটা নিজে আমি চেষ্টা করুম। ওকে, থ্যাংক ইউ। স্যারের আমরা সবাই মিলে সাপোর্ট দিব। লিস্ট স্যারের লগে একটা লোক তো আমি আনামো আনামো 100% কমিটমেন্ট করলাম আপনাদের। কারণ স্যার এই ফিল্ডের কোনো অভিজ্ঞতা নাই। তো স্যারের কাজ হইলো স্যারের কাজ হইলো লোকের লোকে পরিচয় করা, আর পরিচিত লোকের সাথে কথা আমরা কইমু। ওকে, থ্যাংক ইউ। প্রোগ্রামে আইবেন তো স্যার, না? চেষ্টা করুম। চেষ্টা না, 100% চেষ্টা। চেষ্টা করলে এটা আমরা একটু প্রথম সুবিধার প্রোগ্রাম মধ্যে আমি থাকবো। তো মেন কথা হচ্ছে ফোন করলেও কিন্তু আছে না, অনেক সময় বিজি থাকি, মানে ঠিক টাইম না মোবাইল ধরতাম পারতাছি না, মিটিং এর ভিতরে আমি জয়েন করতাম পারতাছি, মানে প্রোগ্রামটা কোনো প্রবলেম নাই। প্রথম সুব্রত স্যার, স্যারের সাথে একটু কথা বল। না না বলতেছি যে প্রোগ্রামটার মধ্যে আইলে স্যার কোন। মানে শরীরে ভালো হইব, মানে হান্ড্রেড আমাদের পার্সেন্ট চেষ্টা করবেন কাজল আসলে। আমাদের কাজল ম্যাডাম স্যারের হয়তো কোনো কিছু একটা কইবো। না, এটা তো আইলে খুবই ভালো হইব আর কি। মানে অনেক সবার সাথে সবাই পরিচয় হবে, তারপরে বোঝা পরামর্শ অনেক কিছু, ওই মানে খুবই বিশেষ দরকার আর কি আসা।
বিজনেস করতে গেলে তো মানে এটা খুব জরুরি আর কি মনে করি। এছাড়া আইলেই ভালো হইব। আমরা সবাই জানা দেবো ডেট এবং প্লেসটা এখনো মানে সিলেকশন হয়েছে না, সিলেকশন হওয়ার পরে ফোন করে সেটা জানাই দেওয়া হইব। তো স্যারের টার্গেটটা এখন লেখা হইতেছে না, তো স্যারের সঙ্গে একজন 100% তো হয়ে যাব। তো এবার আমাদের স্ক্রিনে আসতেছে আমাদের শিপ্রা ম্যাডাম। ওয়েলকাম শিপ্রা ম্যাডাম, মাইকটা আনমিউট করা যাবে নি? তাহলে এবার স্যার কয়জন হয়েছে? আমাদের রিনা ম্যাডামের 3 জন, হ্যাঁ কাজল ম্যাডামের 3 জন, হ্যাঁ 6 জন, শিবলব স্যারের লগে 2 জন, 8 জন। শিবলক স্যারের এবার লগে 2 জন না? শিবলব স্যার মানে শিবলব স্যারের লইয়া 2 জন। বুঝছি বুঝছি। যে একটা প্ল্যান করতেছি, যদি প্ল্যানটা সাকসেস হয় তাহলে আমার মনে হয় শিবলব স্যারের লগে সবচেয়ে বেশি লোক আইব। তো ও দেখা যাক, প্ল্যান কন্টিনিউস বিপ্লব হচ্ছে। এটা করা যায়। বিপ্লব দেখা যাক। যেটা আছে এই এই বিজনেসের সাকসেসের মানে মেন জিনিসটা হচ্ছে উৎসাহ লাগবে। প্রোগ্রামটা যেন আমরা সবাই মিলে সুন্দর করতে পারি, আর সুন্দর করতে পারলে আমরা সবার লিগে ভালো হইব। শিপ্রা স্যার ম্যাডাম উৎসাহ, আনমিউট করেন। স্যার উৎসাহ এমনি পারবো যখন প্রোডাক্ট গুলো সবাই মোটামুটি একটা ইউজ করবো না, তখন হ্যাঁ, আশা করি প্রত্যেকের মনেই একটা মানে ইয়ে জাগবো আর কি। আমার তো তুলসী পাতা ইউজ করে আমার শুধু সারাদিন এসে ধরে ক্ষুধা লাগে। খুব ভালো প্রোডাক্ট, বুঝিনি স্যার? শিপ্রা ম্যাডাম, শিপ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন নি? চিত্রা ম্যাডামের মাইকটা ইয়ে করে, মাইকটা ইয়ে করেন। মাইকটা অন করেন, মাইকটা। এখানে তো মোবাইলে একটু প্রবলেম আছে। যখনই আইবো, আচ্ছা শুনো, এখন আমাদের সামনে আমাদের গ্রেট লিডার মিস্টার হেমকুমার সিনহা স্যার কৈলাসহর থেকে। তো আমরা এখন স্যারকে শুনুম। স্যার ওয়েলকাম স্যার, সবাই মিলে স্যারকে একটু করতালি দিয়ে সেটা একটু बहुत बहुत সম্মান জানাই। धन्यवाद, इतने बड़े पैनल पे बोलने का मौका दिया। बहुत बहुत धन्यवाद सर आपका। और ধন্যবাদ। हमारे गुरुजी गुरुजी को भी बहुत बहुत धन्यवाद। और राजीव सर, आपने जो भी प्रोग्राम चलाया बहुत बढ़िया शानदार रहा। बहुत अच्छा बात बताया आपने। और यहाँ उम्मीद का ऊपर ही काम चलता है। उम्मीद माने আমরা বাংলা ভাষা দিয়ে কই একটা মানে আহ, আশা, কারোর উপরে আমরা ফাইনাল তো না, তবে আমরা আশাটা চূড়ান্ত থাকতে হইব। হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, হ্যাঁ আমি এই মানে মিটিং এ আমরা এতজন লোক আমরা আশা করি নিয়ে যাইতে পারি, এই আশাটারে চূড়ান্ত ভাবে রাখতে হইব। আর কমিটমেন্ট বলতে একটা প্রতিজ্ঞা মনে করো, তো নিজের ভবিষ্যতের লাইগা নিজের স্বপ্নের লাইগা আমরা যদি প্রতিজ্ঞা না লই, তাইলে মানে কাজটা আগাইতে একটু সমস্যা থাকে। যেমন শিবলব দাদা একটু আগে বললো যে চেষ্টা কর্ম, চেষ্টা কর্ম তো এটা তো সারা দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকবো, তবুও চেষ্টা কোনো সময় শেষ হইতো না। এটারে চূড়ান্ত করতে হইব। কারণ নিজের স্বপ্নটারে এখানে ব্যবসার মধ্যে যারা আইছে তারা তো সবাই তো কিছু না কিছু একটা মনে টার্গেট নিয়ে আইছে, কিছু একটা আশা নিয়ে আইছে। আশাটারে পুরা করতে গেলে নিজের থেকে একটু কষ্ট করতে হইব। খালি মন দিয়া চাইলে তো হইতো না, আর লগে হাত পাও একটু লড়াইতে হইব। মানে তাড়াতাড়ি যদি সাকসেস হইতে চাও তাহলে দ্রুতভাবে কাজ করতে লাগবো। খালি ঘরে বইয়া বইয়া চিন্তা করলে তো হইতো না। তো আমরা সবচাইতে ইম্পর্টেন্ট হইছে আগরতলায় যে আমরা মিটিংটা করতেছি এটা খুব সুন্দরভাবে সবাই যাতে অ্যাটেন্ড করে। আর আমরা এখানে ডিসকাস করবো এইখানে কাজ করলে আমরা কিভাবে দ্রুত অগ্রসর হইতে পারি, এই বিষয়টা নিয়ে বেশি চর্চা করবো আমরা আগরতলাতে। তো যারা এখানে উপস্থিত আছেন সবাইরে বলবো এটাই,
আমরা তো সবাই এখন নতুন, আমরাও তো বেশি কাজ জানি না এই ব্যবসার মধ্যে। তো আস্তে আস্তে করি আমরা সব শিখতে পারবো। চেষ্টা করবেন যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে আর বেশি বেশি লোক নিয়ে আইতে পারে। নিমন্ত্রণ, এখানে অনেক কিছু শিখার আছে। নিমন্ত্রণ কিরকম করতে লাগে, একজন মানুষরে আমরা যদি আহ, নিমন্ত্রণ দেই বা ইনভাইট করি এই ব্যবসার মধ্যে, বা একজনের সঙ্গে আহ, এই ব্যবসা নিয়ে যদি আমরা কথাবার্তা কই, কিরকম কথা কইতে লাগে, কিরকম তারা ইনভাইটেশন করতে লাগে, বেড়া বা যে কেউ প্রসপেক্ট বিজনেস দেখার পরে শোনার পরে তারা কিরকম প্রশ্ন করে আর এই প্রশ্নের উত্তরগুলা কিরকম দিতে হয়, এইসব বিষয় নিয়ে আমরা একটু চর্চা করবো আগরতলা যে মিটিংটা করতেছি। তো বাকি বেশিরভাগ সবচাইতে আমরা ভাগ্যবান যে রাজীব স্যারের মতন একটা খুব মানে হেল্পফুল নেচার মানুষ একজন পাইছি। দ্বিতীয়ত খুব পিস মাইন্ডের ছেলে। আমার লগে 20 বছর আসিল, আমি খুব ভালো করে জানি রাজীব দাসের নেচার কিরকম। খুব ভালো মানুষ। আমরা যদি তারে বেশি বেশি সাপোর্ট দেই তাহলে অবশ্যই আমরা আগামী দিনে ভালো একটা মানে রেজাল্ট বাইর করতে পারবো, প্লাস ইনকামেরও একটা ভালো একটা রাস্তা আমরা বাইর করতে পারবো। তো সবাই মিলে যাতে চেষ্টা করবেন মিটিং এ অ্যাটেন্ড করা, প্লাস মানুষ বেশি বেশি ইনভাইট করে নিয়ে আস। তো আর বেশি কইতে পারতাম না, কারণ আমিও বেশি জানি না এইসব বিষয়। যতটুকু আমার মানে জানা বা বুঝি ততটুকু বেশি, হয়তো 19-20 ভুল টুল হইতেও পারে। তো সবাই তো আমরা এখন সব মেম্বার, এখানে কোনো ছোট বড় কেউ নাই। সবচাইতে বোনাস পয়েন্ট হয়েছে আমরা এখানে আজকে ডেটে সবাই মানে বস ছাড়া কাজ করতে চায়, কেউ কারো নিচে বস হইয়া কাজ করতে চায় না। তো আমরা ব্যবসার মধ্যে সবচাইতে ভালো সুযোগ হইলো এখানে বসেরও কোনো মালিক মানে কোন বসও নাই, টাইমেরও কোনো সিদ্ধান্ত নাই যে সকাল থেকে 12টা, 12টা থেকে বিকাল 10টা পর্যন্ত কাজ করতে হইব, এমন কোনো সময় নির্ধারিত নাই। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার নিজেদের সময় নিয়ে বাইর করে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সরাসরি আহ, একজনের লগে দেখা করে আমরা কথাও কইতে পারি, প্লাস মোবাইলের মাধ্যমেও আমরা কাজ করে আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট করতে পারি। আশা করি সবাই ভালো আছেন। আর সবাই তো ব্যস্ত, সারাদিন দিনচর্চা আমরা সবাই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমরা যে ঘন্টাখানেক সময় নিয়ে এখানে যে ডিসকাসটা করলাম, এতে বোঝা যায় যে আমরা অবশ্যই লাইফে একটু অগ্রসর হইতে চাই। আমরা যে জীবন নিয়ে চলতেছি এই জীবনে হয়তো আমরা বেশি একটা সন্তুষ্ট না। ঠিক নি রাজীব ভাই স্যার? ইয়েস স্যার। তো আমরা চাই জীবনে আরো কিছু উন্নতি করি বা পরিবারের লাইগা তো আরো কিছু মানে আমরা ইনকামের দরকার, তাই তো এইসব মিটিং এ আমরা একটু ওই মানে বইয়া একটু গপসপ চলতেছে বা আলোচনায় চলতেছে। ठीक है सर, बहुत बहुत धन्यवाद, आपने इतने बड़े पैनल पे बोलने थैंक का। यू सर। बाकी आप आगे তো मीटिंग जारी रखें सर। অ্যাকচুয়ালি যাদের একটা জিনিস যে হ্যামস্টার যে লাস্টে কইছে যারা যেমন কষ্ট পরিশ্রম পরিশ্রম হইব, তো পরিশ্রম যারা করে তারাই কিন্তু ইতিহাস লেখে। আর যারা পরিশ্রম ছাড়া সফলতা হইতে চায় তো তাদের কোনো কানে কোনো রকমের সম্মান বা কোনো রকমের নাম তাদের শোনা যায় না। আজকের ডেটে হিস্টোরি গাইডটা দেখেন, যারাই মনে করেন মন থেকে সেরা পরিশ্রম করছে এবং সিস্টেমের সঙ্গে সঠিকভাবে কাজ করে গেছে তাদেরই বই পুস্তকের মধ্যে তাদের নাম কীর্তন আমরা জপি। তো এম স্যারকে মানে বিশেষ বিশেষ ধন্যবাদ। তো পাশাপাশি আমাদের সঙ্গে আরেকজন গ্রেট লিডার মিস্টার সুব্রত দেব স্যার, আমরা স্যারকেও 2 মিনিট শুনুম, তারপরে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিব। রাত্র হয়েছে অনেক, সবাই একটু রেস্ট করবেন। তো আজকের থেকে মনের মধ্যে প্ল্যান করবেন, আমাদের সামনে 10-12 দিন টাইম আছে, আর এই 10-12 দিনের মধ্যে অনেক কিছু করতাম। যেখানে যেখানে মানে যখনই লাগবো, আমার হেল্প লাগবো, হ্যামসারের হেল্প লাগবো, মানে বেঝিঝক কল করবেন। তো সুব্রত স্যার, ওয়েলকাম স্যার। হ্যাঁ, ওয়েলকাম স্যার। আপনারা তো সবাই সবাই বললেন, মানে আমার তো আর বলার এমন ইয়ে নাই, তবে আমার বলা হচ্ছে আজকে যারা সবাই এখানে আছে সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে আমরা সবাই যেহেতু আমরা এই বিজনেসে মিলিত হয়েছি, আশা করি যে মিটিংটা আমরা এই আগামী দিন যেটা আমরা আমরা করতে চাইতেছি, সবাই সবাই এখানে
আশা করবো সবাই যাতে এখানে উপস্থিত থাকলে সবাই লোকে সবাই পরিচিত হইব। এরপরে এখান থেকে আমরা মানে মোটামুটি আমরা তো সব কইতে গেলে আমরা একটা ফ্যামিলির মতো সবাই আলোচনা এখানে যে যেভাবে আলোচনা হইব এই অনুসারে আমরা সবাই যাতে বিজনেসটাকে আগে নিতে পারি এটি থাকবো আর কি। আর সবাই যাতে চেষ্টা থাকে, এর থেকে তো আর মনে নেই আমরা বিজনেসটা আসার মধ্যে আছে উৎসাহ মানে একদিকে মানে লোকের সঙ্গে সবাই একটা মানে লোকের সঙ্গে পরিচয় হওয়া যায় এইসব লাইনে থাকলে কি জানেন স্যার, সবাই মানে অনেকের লোকে পরিচিত হওয়া যায়, এটাই হচ্ছে মেইন একটা ইয়ে, অনেক দূর জি অব্দি জি। পরিচিতি যায়। হ্যাঁ, এই একটা বিশেষ একটা ইয়ে। এ, এখন আর সবাই তো সবটা বলছে, এখন আর বলার কোনো ইয়ে নাই। তো আশা করবো ওই প্রোগ্রামে যাতে সবাই যাতে ওই দিন এটা থাকে, আর আমরা সবাই যাতে সবাই সঙ্গে কথা বলতে পারি, এটাই আমার ইয়ে থাকবে আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর বল। তো হ্যাঁ, হ্যাঁ। লাস্ট অব্দি একটা কথা আমি সবারই কইতে চাই, এই যে বিজনেসটা, এই বিজনেসটার মধ্যে আমরা যারা যে তো এখানে আমরা অলওয়েজ আপনারা গ্রোথ করানোর লিগে আমরা চেষ্টা থাকুম, আর ওই অবস্থায় আপনারা অনেক কিছু আপনারা কল করুম বা অনেক কিছু আপনারা গাইড করুম। ওই গাইড করতে গিয়ে সেটা আপনারা মনের মধ্যে যেন ওইটা ফিলিংস না এই যে স্যারে আমারে শাসন করতেছে, স্যারে আমার থেকে বয়সে কম, স্যারে কি বেশি জানেনি, এরকম মাইন্ডে যেন না আয়ে পরিবার চালাইতে না গেলে না, এখানে এখানে সবাই সবার সবার মনে কিছু না কাজ কিছু করতে হবে স্যার, উনিশ বুঝা গেল? বিশ 19-20 হইতেই পারে। তো এটাতে কোনো রকমের মাইন্ড করবেন না, অলওয়েজ পজিটিভ দিকে থিঙ্কিংটা রাখবেন, আর সবাই একজুট হয়ে কাজ করুন, এটাই মানে আমাদের সংকল্প থাকবো। আর এতটুকু কইয়া আমি আমার প্রোগ্রাম লিভ করতেছি, কারণ আমরা চাইছিলাম আমরা মনোজ স্যারকে শুনবো, বাট মনোজ স্যার একটু ব্যস্ত আছেন হয়তো, স্যার মেসেজ করছে। তারপর আমরা দেখি একটু স্যারকে ইনভাইট করে দেখি স্যার আছে কি, যদি থাকে তাহলে দুইটা কথা শুনতে চাই। मोनू सर आप लाइन पे है क्या? নাই, নাই হয়তো স্যার, স্যার অ্যাকচুয়ালি মেসেজ মনু করছিল স্যার আছে আমারে। তো অনলাইনে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, দ্যাটস অল, গুড জয় নাইট। হিন্দ, জয় বিদ্যা লাইফ।